বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন দাবি করেছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে তাকে বহিষ্কার করার কোনো আইনগত ভিত্তি নেই। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জিয়াউর রহমানের সময় থেকে ছাত্র রাজনীতি দিয়ে শুরু করে এখনও বিএনপিতে আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি বলেন, আইনজীবী ফোরামের কোনো গঠনতন্ত্র না থাকায় তাকে অব্যাহতি দেওয়ার কোনো বৈধতা নেই। সংগঠন থেকে এর আগে যাদের বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কারও সঠিক হয়নি। সংবাদ সম্মেলনে তিনি আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের কঠোর সমালোচনা করেন। কায়সার কামালকে সরকারের এজেন্ট, অর্বাচীন বালক ও নৈতিক স্খলনজড়িত অপরাধী বলেও অভিহিত করেন খোকন। ফোরামের সিদ্ধান্ত উপেক্ষা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করায় ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তার প্রতিক্রিয়ায় এই সংবাদ সম্মেলন করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এবং দীর্ঘদিন থেকে আমি জাতীয় আইনজীবী ফোরামের সংগঠন হিসেবে কাজ করে আসছি। এই অর্বাচীন বালক কায়সার কামাল এসে হঠাৎ করে এটা কমিটি নিয়ে আসতে মানালো, বুঝালো যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, তো ভিন্ন সংগঠন হয়ে গেল না যে বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম মানালো। এর কোনো ঘটনান্তর নাই, কারণ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঘটনান্তর এই সংগঠনে অ্যাডপ্ট করা হয়নি। এই জন্যই দেখেন চিঠি লিখেছে তারা দুইবার, কোন ধারায় লিখেছে, কোন সংগঠনের কিছু লিখেছে। তো যেই সংগঠনের যেই সংগঠনের বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম যেহেতু ঘটনান্তর নাই, তাদের এই চিঠির কোনো আইনের উল্লেখ নাই, কোন সেকশন ভাগ করছে, এটা কি ভ্যালু আছে, লিগ্যালিটি আছে।